জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। সামনেই আসে জন্মাষ্টমী। জন্মাষ্টমীর দিন সামান্য 5 টাকা খরচ করে নিয়ে আসুন শ্রীকৃষ্ণের প্রিয় এই একটি জিনিস। অর্থ আসবে চুম্বকের মতো। মা লক্ষ্মী ঘরে স্থিত হবেন এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার ঘরে ধন সম্পত্তির অভাব হবে না। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ভালোই আছেন। ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে মথুরার কারাগারে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই পৃথিবীকে কংসের অত্যাচারের হাত থেকে রক্ষা করবার জন্যই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্ম সমস্ত মন্দির এবং সমস্ত হিন্দু গৃহস্থের বাড়িতে ধুমধাম পালন করা হয়। শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী বাড়ির ছেলের জন্মদিনের মতো সমস্ত বাড়িতে সুসজ্জিত করা হয়। নারু গোপালের স্নান অভিষেক করানো হয় বিশেষ করে, এবং তারপর নারু গোপালকে নতুন বস্ত্র ও অলঙ্কারে সুসজ্জিত করা হয়। জন্মাষ্টমীর দিন পুজো অর্চনার সাথে সাথে লাড্ডু গোপালের প্রিয় ভোগ বানিয়েও নিবেদন করা হয়। লাড্ডু গোপালের প্রিয় কিছু জিনিস আছে, সেগুলি যদি জন্মাষ্টমীর দিন বাড়িতে কিনে আনা যায় তাহলে বন্ধুরা সারা বছর ব্যাপী শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায়। এই জিনিসগুলি আনতে খুব বেশি অর্থের প্রয়োজন হবে না। সামান্য 5 টাকা খরচা করে এই জিনিসগুলি আপনারা বন্ধুরা বাড়িতে নিয়ে আসতে পারেন, যার ফলে আপনারা কিন্তু শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন সারা বছর ব্যাপী। আজকের পর্বে বন্ধুরা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কোন কোন জিনিস আপনারা জন্মাষ্টমীর দিন বাড়িতে কিনে আনতে পারেন। আপনারা চেষ্টা করবেন সেখান থেকে একটি জিনিসও বাড়িতে কিনে নিয়ে আসতে। তাই আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি স্কিপ না করে একদম সম্পূর্ণ দেখেন, এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। তাহলে বন্ধুরা আসুন আজকের মূল কথায় চলে আসি। এই বছর অর্থাৎ 2025 সালের জন্মাষ্টমী পড়েছে ইংরেজি 16ই আগস্ট 2025, বাংলার 30শে শ্রাবণ 1432 শনিবার। যদিও অষ্টমী তিথি কিন্তু লাগছে 15ই আগস্ট রাত্রি 1:17 থেকে। অষ্টমী থাকবে 16ই আগস্ট রাত্রি 10:49 পর্যন্ত। বন্ধুরা এই বছর শ্রাবণ মাসে পড়ে গেছে জন্মাষ্টমী। 15ই আগস্ট রাত্রিবেলা থেকে জন্মাষ্টমী পড়ে গেলেও উদয়া তিথি অনুসারে শনিবার দিন অর্থাৎ 16ই আগস্ট জন্মাষ্টমী পালিত হবে, এবং এই বিশেষ দিনেই কিন্তু আপনারা এই জিনিসগুলির মধ্যে যে কোনো একটি জিনিস আপনাদের বাড়িতে নিয়ে আসতে পারেন। প্রথম যে জিনিসটি বাড়িতে নিয়ে আসতে পারেন সেটা হচ্ছে হলুদ রঙের বস্ত্র। হলুদ রঙের বস্ত্র, হলুদ সুতো, হলুদ রঙের ফুল ইত্যাদি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের। হলুদ রংটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের রং বা প্রিয় রঙও বলা যেতে পারে। শ্রীকৃষ্ণকে বলা হয় পীতাম্বর। তাই হলুদ রঙের বস্ত্রে এবং হলুদ রঙের ফুলে ভগবান শ্রীকৃষ্ণকে জন্মাষ্টমীর দিন সাজানোর চেষ্টা করবেন। যদি আপনাদের সামর্থ্য না হয় হলুদ রঙের কাপড় কেনার, তাহলে হলুদ রঙের থান কাপড়ও নিয়ে আসতে পারেন, খুবই অল্প মূল্যে পেয়ে যাবেন। হলুদ রঙের থান কাপড় দিয়েও আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু খুবই সুন্দরভাবে সাজাতে পারেন। হলুদ ফুলের মালা গেঁথে ভগবান শ্রীকৃষ্ণকে পরাতে পারেন। হলুদ ফুল দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পূজাও দিতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণের চরণের যেটি ফুল হলুদ রঙের, পুজো হয়ে যাওয়ার পর সেই ফুলটি পূজা শেষে ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ হয়ে যাবে। সেই ফুলটি দিয়ে একটি বিশেষ উপায়ও আমি ভিডিওর শেষে বলে দেব, আপনারা একটু অপেক্ষা করেন। যে উপায়টি করলে আপনাদের বাড়িতে সারা বছর প্রচুর অর্থ আসবে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ যে ব্যক্তির উপর প্রসন্ন থাকেন তার উপর প্রসন্ন থাকেন সমস্ত দেব এবং দেবী। দ্বিতীয় যে জিনিসটি জন্মাষ্টমীর দিন বাড়িতে নিয়ে আসতে পারেন সেটি হলো একটি পদ্ম ফুল। পদ্ম ফুল ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। পদ্ম ফুল সমস্ত দেবদেবীর অত্যন্ত প্রিয়। সর্বাধিক প্রিয় হচ্ছে মা লক্ষ্মীর। তাই জন্মাষ্টমীর এই তিথিতে
বাড়িতে যদি আপনারা পদ্ম ফুল নিয়ে আসতে পারেন, তাহলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং যে গৃহের উপর মা লক্ষ্মী প্রসন্ন হন, সেই গৃহে কখনো সুখ, শান্তি এবং সমৃদ্ধির অভাব হয় না। ধনধান্যে সেই গৃহ ভরে ওঠে। সেই বাড়িতে আশীর্বাদ থাকে স্বয়ং শ্রীকৃষ্ণ এবং মাতা লক্ষ্মীর। সেই বাড়ির উন্নতি কেউ কখনো হাজার চেষ্টা করেও আটকাতে পারে না এবং সেই বাড়ির কেউ কখনো ক্ষতি করতে পারে না। আর্থিক দিক দিয়ে সেই বাড়ির সর্বদাই বাড়তে থাকে উন্নতির দিকে। তাই বন্ধুরা, জন্মাষ্টমীর পুণ্যতিথিতে বাড়িতে কিন্তু আপনারা অবশ্যই নিয়ে আসুন একটি পদ্ম ফুল এবং সেই পদ্ম ফুলটিতে চন্দন মাখিয়ে সেই ফুলটি ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করুন। বন্ধুরা, পদ্ম ফুল আনা যদি আপনাদের সাধ্যের বাইরে হয়, তাহলে খুব সামান্য পয়সা খরচ করে নিয়ে আসুন পদ্ম বীজ। যে কোনো দর্শকর্মার দোকানে খুবই সামান্য পয়সা খরচ করে পেয়ে যাবেন পদ্ম বীজ। সেই পদ্ম বীজ একটি হলুদ কাপড়ের মধ্যে রেখে ভগবান শ্রীকৃষ্ণের চরণে রেখে দিন জন্মাষ্টমীর দিন। এবং সেই পদ্ম বীজ দিয়ে আপনারা একটা উপায়ও করতে পারেন। সেই উপায়টিও আমি বলবো ভিডিও শেষে। দর্শক বন্ধুদের কাছে একটি অনুরোধ, আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। স্কিপ করলে কিন্তু অনেক কিছু আপনারা মিস করে যাবেন। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। তো সর্বশেষে যে জিনিসটি কথা বলবো সেটি হচ্ছে ময়ূরের পালক। বন্ধুরা, জন্মাষ্টমীর সময় যখন জন্মাষ্টমীর বাজারঘাট আমরা করতে যাব, তখন আমাদেরকে খেয়াল করে একটা জিনিস আনতে হবে, সেটা হচ্ছে ময়ূরের পালক। কারণ ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। ভগবান শ্রীকৃষ্ণ মস্তকে ধারণ করেন ময়ূরের পালক। ময়ূরের পালক এই জন্মাষ্টমীর দিন বাড়িতে নিয়ে আসা মানে ভগবান শ্রীকৃষ্ণের প্রত্যেককে বাড়িতে নিয়ে আনা। আপনাদের বাড়িতে যদি লাড্ডু গোপাল থাকে, সেই লাড্ডু গোপালের যে মুকুটটি আপনাদের আছে, তার উপরে অবশ্যই একটি ময়ূরের পালক আটকে দিবেন। এতে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হবেন। ময়ূরের পালক বাড়িতে রাখলে ঘরে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং বাড়ির প্রত্যেকটি সদস্যের মনের মধ্যে চলতে থাকা নেতিবাচকতাও দূর হয়। ময়ূরের পালক ঘরে নিয়ে আসে সুখ, শান্তি এবং আর্থিক উন্নতি। বন্ধুরা, ঘরে যদি কোনো বাস্তু দোষ থাকে, তাহলে ময়ূরের পালক বাড়িতে এনে রাখলে সেই বাস্তু দোষ কিন্তু কেটে যায়। ময়ূর পালকের অনেক গুণ আছে। তাই বন্ধুরা, অবশ্যই জন্মাষ্টমীর এই পুণ্যতিথিতে ময়ূরের পালক বাড়িতে নিয়ে আসুন। ময়ূরের পালক যে কোনো দিনও বাড়িতে নিয়ে আসা যায়। ময়ূরের পালক বাড়িতে নিয়ে আসা মানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ নিয়ে আসা। কিন্তু যদি সেটি করা যায় জন্মাষ্টমীর দিন, তাহলে আরো বেশি প্রসন্ন হন ভগবান শ্রীকৃষ্ণ। বন্ধুরা, এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জন্মাষ্টমীর সেই উপায়, যেটি ভিডিওর প্রথমে বলেছিলাম। এবং এই উপায়টি করতে লাগবে যেই জিনিসগুলো, যেসব আমি আপনাদের জন্মাষ্টমীর দিন বাড়িতে নিয়ে আসতে বললাম, সেই সব জিনিসগুলি, এই জিনিসগুলি ব্যবহার করে আপনারা এই উপায়টি করতে পারেন। এবং বন্ধুরা, যদি আপনারা সঠিক উপায়ে এই উপায়টি করতে পারেন, তাহলে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি সারা বছর আপনাদের পরিবারের উপর থাকবে। অর্থাৎ আপনার পরিবারে সর্বদা সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে এবং কোন রকম আর্থিক দিক দিয়ে অবচয় আপনার পরিবারে হবে না। মা লক্ষ্মী সদা প্রসন্ন থাকবেন আপনার পরিবারের উপর। বন্ধুরা, এই উপায়টি করতে আমাদের লাগবে একটি নতুন হলুদ রঙের কাপড়। সেই কাপড়টির মধ্যে আপনি রাখবেন একটি 16 আনা অর্থাৎ 1 টাকা, একটা পদ্ম বীজ বা 3টি বা 5টি এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে দেওয়া একটি হলুদ ফুল। এই সমস্ত কিছু আপনারা এই হলুদ কাপড়টির উপর আপনারা কিন্তু জন্মাষ্টমীর দিন রেখে দিবেন এবং জন্মাষ্টমীর সারাটা দিন এবং সারাটা রাত ভগবান শ্রীকৃষ্ণের চরণতলে সেই কাপড়টি রেখে দিবেন। পরের দিন অর্থাৎ জন্মাষ্টমী পালনের দিন সেই কাপড়টি আপনারা তুলে নেবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে এবং সেই হলুদ কাপড়ে 1 টাকার কয়েন, 5টা পদ্মবীজ
এবং শ্রীকৃষ্ণের প্রসাদে হলুদ রঙের ফুলটি সেই কাপড়টি দিয়ে ভালো করে পুঁটুলি বেঁধে নেবেন। সেই হলুদ রঙের পুঁটলিটি আপনারা রাখতে পারেন আপনার বাড়ির লকারে, অথবা ঠাকুরের যে মন্দির আপনার বাড়িতে আছে সেখানে, অথবা যদি আপনি ব্যবসায়ী হন তাহলে সেটি আপনার ব্যবসাস্থলেও সেই পুঁটলিটি রাখতে পারেন, অথবা যদি আপনি স্টুডেন্ট হন তাহলে আপনার পড়াশোনার জায়গায় বা বুক শেলফের উপরও সেই পুঁটলিটি রাখতে পারেন। এই পুঁটলিটি আপনারা রেখে দেবেন 1 বছর, অর্থাৎ সামনের বছর জন্মাষ্টমী পর্যন্ত। এটি রাখার ফলে আপনার কর্মজীবনে আসা সমস্ত বাধা দূর হবে এবং অর্থ উপার্জনের নতুন নতুন রাস্তা আপনি দেখতে পাবেন। বন্ধুরা, অবশ্যই এই উপায়টি করে দেখুন জন্মাষ্টমীর দিন। বন্ধুরা, আমি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে আসবে। তবুও আপনাদের কাছে বলছি, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি আপনাদের মূল্যবান সময় নষ্ট করে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।